নমস্কার বন্ধুরা, অভিনব চৈতেশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজ অনেক দিন বাদে আবার একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। যদিও ব্লগটা বেশ কিছুদিন আগেকার পুরনো, তাহলেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে বেশ পুরনো একটা ব্লগই আজকে নিয়ে হাজির হয়ে গিয়েছি। দিনটা ছিল আমাদের জন্য, মানে আমার ছেলে আমার বরের কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। আর এই গুরুত্বপূর্ণ দিনটা আমার ছেলে প্রত্যেক বছর খুব সুন্দর করে গুছিয়ে তার মনের মতো করে পরিবেশন করে। আর আজকে সে সেই কাজটা করতে পারেনি বলে সকাল থেকে বেশ রাগারাগি, মাথা গরম, আমার সঙ্গে কথা বলছে না, মুখ ঘুরিয়ে বসে রয়েছে। তার কারণ দিনটা ছিল, যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমার জন্মদিন। রিক বড় হয়ে ওঠার পর থেকে প্রত্যেক বছরই এই দিনটাকে খুব সুন্দর করে আমার সামনে, মানে আমার জীবনে জন্মদিনটাকে ঠিক কিভাবে পালন করা যায় বা জন্মদিন কিভাবে কার পালন করা হয়, সেটা রিকই আমার কাছে প্রথম বলতে পারো শুরু করেছে আমার জীবনে। যেমনভাবে ঠিক আমরা ওর জন্মদিন পালন করি, ঠিক তেমনভাবেই ও আমার জন্মদিনটা পালন করে। কারণ আমার বাপের বাড়িতে জন্মদিন পালন করবার একেবারেই নিয়ম ছিল না, সে তো বহুবারই বলেছি। আর বিয়ের পরও সেভাবে কেক কাটা বা কোনো গিফট পাওয়া এতটুকুনি হতো। যাই হোক, তোমাদের দাদা আজকে আমাকে জন্মদিনে বিশাল বড় ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েছে সকাল সকাল অফিস। যদিও এই ফাঁকিটা দিয়ে আমার থেকে বেশি কষ্টে সেই রয়েছে, কারণ যে আমাকে ফাঁকিটা দিতে চেয়েছে সে আমাদেরকে কোনো বিশেষ দিনে আমাদের সঙ্গ না দিতে পারলে বা আমাদের জন্মদিন হোক বা কোনো বিশেষ দিন সেটাকে খুব ভালোভাবে পালন না করতে পারলে আমাদের থেকে বেশি মনোকষ্টে সেই ভোগে। তো তোমাদের দাদার যেহেতু সকাল সকাল অফিস ছিল, তাই আমিও বারণ করলাম সকালবেলা রান্নাবান্না তেমন কিছু করিস না, যা হয় কোনো রকমে একটু করে নি, তারপর ওবেলা দেখা যাবে। কিন্তু রিক বাবু সেই শুনে ভীষণ গোসা, সে তো ভীষণ রেগে গেছে। জন্মদিন তোমার আজকে কোনো রকমে এই মুগের ডাল, আলু পোস্ত, ঢেঁড়স ভাজা, পাঁপড় ভাজা, এইসব নিরামিষ রান্না আমি একদমই করতেও দেবো না, খেতেও দেবো না। যদিও কিছুদিন ধরেই সেই রিকের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকেই মাও ভীষণ অসুস্থ, মাকে নিয়েও খুব হসপিটাল ঘর করতে হচ্ছে। আর আমিও তাই জন্য একটু বেশ টায়ার্ড হয়ে পড়েছি। তারই জন্য আরও ভালো লাগলো না আলাদা করে কিছু পালন করবার। যদিও সেই মানে রিকই আজকের দিনের রান্না বান্না করবার দায়িত্ব নেয়, আমি শুধু সঙ্গে সঙ্গেই থাকি। আজকে জন্মদিনে যদিও একটা বিশেষ ইচ্ছা পূরণ করব বলে মনে মনে ভেবেই রেখেছি। আর বিশেষ ইচ্ছাটাও হলো দারুণ সুন্দর। আসলে যেহেতু নিরামিষ রান্না করছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর পোস্তটাও মোটামুটি হয়ে এসছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, শুধু এরপর ডালটা সাদলে রেখেছি, একটু ফোটাবো। তো নিরামিষ রান্না যেহেতু ঝটপট হয়ে যাবে, তাই মনে করেছি দুপুরবেলা একটু খাওয়া দাওয়াটাকে তাড়াতাড়ি সেরে নিয়ে যদি হয় সুন্দর একটা দুপুরের ভাত ঘুম সারবো, যেটা আমার ভীষণ পছন্দের। কিন্তু যত চেষ্টাই করি না কেন দুপুরে আমার চট করে ঘুম আসে না। আর কদিনের এত পরিশ্রমে বেশ টায়ার্ড, তাই আজকে একটু বাড়িতে আছি বলে রেস্ট নেবো ভেবেছি। আর সকাল থেকে যতই আমার কর্তামশাই কাজের জন্য অফিসে বেরিয়ে যাক না কেন, ইতিমধ্যে বেশ অনেকবার ফোন করে জানা হয়ে গেছে আমরা কি করছি, কি রান্না করছি, কি খাওয়া দাওয়া করলাম, ইত্যাদি ইত্যাদি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সেজে গুজে একদম নতুন একটা জামা পরে রেডি হয়ে নিয়েছি। যদিও ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় রাত্রি 10টা ছুঁই ছুঁই। এই যে ড্রেসটা দেখছো, মানে জামাটা, এই জামাটাও কিন্তু জন্মদিনের গিফট হিসেবে আমার ছেলেই দিয়েছে প্রত্যেক বছরের ন্যায়। যদিও এক এক বছর এক এক রকম গিফট পাই আমি জন্মদিনে। তো এবছরও কবে, মানে কিছুদিন আগেই গেছিল ও বন্ধুদের সঙ্গে ঘুরতে কোনো মলে, এই কুর্তিটা দেখে ওর পছন্দ হয়েছে, সেটা আমার জন্য কিনে এনে রেখে দিয়েছিল। আর বিকেলবেলা এসে আমাকে ভীষণ ভারী রাগ করা মুখ নিয়ে দিয়ে বলে গেছে এই জামাটা অন্তত আজকে পরে রেডি হয়ে নিও। তো আমিও বিকেলবেলা রেডি হব করছিলাম। তোমাদের দাদাও বারবার ফোন করছিল রেডি হয়ে থাকো, আমি বেরোচ্ছি, একটু কাজের প্রেশার আছে, পৌঁছে যাব।
এই দেখো, বললামই ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই করছে। তো ছেলের কথা শুনে আমি জামা কাপড় পরে রেডি হয়ে বসেছিলাম। আর ছেলের যেহেতু মুখ ভার, আমার মাকে জামা কাপড় চেঞ্জ করতে বলে বলে তাকে চেঞ্জ করাতে পারলাম না। মা বলল আমি এই যে আছি বেশ আছি, এমনি শরীর ভালো লাগছে না, আর বারবার জামা কাপড় বদলাতেও ইচ্ছা করছে না। তো এদিকে আমাকে রেডি হতে বলে ছেলে বেরিয়ে গেছিল বাইরে, কারণ তার আর তার বাবার ফোনে ফোনে কথা হয়েছে। আর অনেক দিন বাদে দুপুরবেলা ওই আধ ঘন্টা 40 মিনিট মতো সুন্দর একটা ঘুম হয়ে, আসলে ভীষণ জোর ঘুমটা এসছিল কদিন, এতটাই ধকল হচ্ছে, রোজ হসপিটাল ঘর, ডাক্তার, মায়ের বেশ অসুস্থ, আর অনেক রকম টেস্ট করতে দিয়েছে, রেগুলার যাতায়াতের জন্য ভীষণ টায়ার্ড লাগছিল। তো যাই হোক, তারই মাঝখানে রিকবাবু আমার তার নিজের কথা রেখেছে, নিজের জেদ বজায় রেখে অনেক কিছু ব্যবস্থা করেছে। সেগুলো সব অবশ্যই পরে বলবো, দেখাবো। তার আগে তোমাদের দাদা অফিস থেকে বেরোবার সময় রিককে ফোন করে দিয়েছিল, আর সেও বেরিয়ে পড়েছিল বাবার ফোন পেয়ে। দুজনে ফেরার পথে আমার জন্মদিনের কেক, চকলেট সমস্ত নিয়ে হাজির হয়েছে। আরও অনেক রকম খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে এনেছে। যদিও আমার ফাঁকিদের কর্তামশাই আমাকে যদি বলেছিল যে বিকেলবেলা যদি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি তাহলে আজকে একটু বাইরে সকলে মিলে খেতে যাব। কিন্তু বেচারা বর আমার কি করে, তার কাজের প্রেশার আজকের দিনেই একটু বেশি ছিল, আসলে স্পেশাল গাড়ি ছিল, গাড়ির চেকিং ছিল, তাই জন্য সে আজকে তাড়াতাড়ি বেরিয়ে উঠতে পারেনি। তাই জন্য তার ওই যে দেখতেই পাচ্ছ ভীষণ মন খারাপ, মুড অফ। তো সে তার সাধ্যমতো ব্যবস্থা করেছে, চেষ্টা করেছে। আসলে আমার বর মানুষটা এতটাই অন্যরকম, সে তার সারা দিনের সমস্ত ভালো সময়, খারাপ সময়, সমস্ত মুহূর্তটাই আমার আর আমার ছেলের সঙ্গে থাকতে ভীষণ রকমভাবে চায়। তার কাজকর্ম যতটুকুনি না করলে নয়, সেইটা হয়ে গেলেই সে আমাদের সঙ্গে, আমাদের কাছে থাকতে ভীষণ ভালোবাসে। আর এই বিশেষ দিনগুলো, বিশেষ মুহূর্তগুলো আমাদের কাছে আরও বিশেষভাবে ফুটিয়ে তোলবার চেষ্টা করে। তো আজকে সে আমাদের কাছে ছিল না বলে তার তো ভীষণ রকম মন খারাপ হচ্ছিল ঠিকই, সেই সঙ্গে সঙ্গে আমারও ভীষণ মন খারাপ হচ্ছিল যে বেচারা বরটা আমার সকাল 8টায় বেরিয়েছে আর এই রাত্রির 10টায় ঢুকলো। যাই হোক, তার ফোন এখনও আসা বন্ধ হয়নি, অফিসের ফোন আগামীকালের জন্য এখনও রীতিমতো ঢুকছে। তারই মধ্যে আমি কেক কাটিংটা সেরে ফেললাম, কারণ রাত্রির 10টা বাজে। এরপর ছেলে ভীষণ রেগে যাচ্ছিল, কারণ এরপর আর কখন কেক কাটা হবে আর কখন খাওয়া দাওয়া হবে। তো কেকটা কেটে সকলকে খাইয়েছি। আর বিশ্বাস করো, কেকটা আমার ভীষণ পছন্দের কেক, রিকি পছন্দ করে এনেছিল, আর কেকটা খেতেও দারুণ সুন্দর ছিল। এই রসমালাই ফ্লেভারের কেকটা আমার ভীষণ পছন্দের, আর কেকটা খুব টেস্টিও হয়। তো সবাইকে কেক কাটিয়ে, সবাইকে কেক দিয়ে আমি একটু বেশি বেশি করে ভাগ নিয়েছি, কারণ জন্মদিনটা যেহেতু আমার আর কেকটা আমার যেহেতু ভীষণ পছন্দের, তাই বলেছে এই কেকের 50-50 ভাগ হবে, 50 আমার আর বাদ বাকি 50টা থেকে তোরা 3জন। যাই হোক, ছেলে সকাল থেকে ভীষণ রাগ করছিল, কিন্তু হলে কি হবে, যে দেখেছে দুপুরবেলা মা একটুখানি ঘরে গেছে, অনেকক্ষণ ধরে তাকে ডাকলাম, কিছুতেই আমার কাছে আসেনি, ভীষণ রাগ দেখাচ্ছিল। আমি আর বিশেষ করে ওকে রাগিয়ে দিইনি। তো সেইটুকুনি টাইমে একদম পয়সা নিয়ে বেরিয়ে গেছিল, সেখান থেকে নিজের মনের মতো অনেক কিছু ব্যবস্থা করে ফেলেছে। আর তার সঙ্গে সঙ্গে দেখতেই পেলে তোমাদের দাদা ভালো দোকান থেকে বিরিয়ানি কিনে এনেছে আজকে রাত্রিরের জন্য। তো বিরিয়ানিটা একেবারে গরম ছিল, সঙ্গে সঙ্গেই বলছিল যে একটুখানি খেয়ে নাও, গরম বিরিয়ানি যেহেতু তুমি ভালোবাসো তাহলে ভালো লাগবে। কিন্তু যেহেতু সেও অফিস থেকে সেই ফিরে চা খেয়েছে, তাই আর তাকে সঙ্গে সঙ্গে একা ওরমভাবে খেতে ইচ্ছাও করে না। তাই জন্যে বললাম যে না, খানিকক্ষণ বাদে একসঙ্গে সকলে মিলে খাওয়া দাওয়া করব। আর যেটা রিকের কথা বলছিলাম, রিক দুপুরের মধ্যে সমস্ত জিনিস কিনে এনে এই যে আমার জন্য জন্মদিনের পায়েস রান্না করে রেডি করে রেখেছে। আর ওখানে দেখতে পেলে চিকেন পকোড়া বানাবে, তাই পকোড়া সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে। শুধু একটুখানি বেশি জলটা পড়ে গেছে, আসলে দইটা আমি যখন দিই চিকেন পকোড়ার জন্য, দইয়ের জলটা ঝরিয়ে দিই, ও অতটাও বুঝতে পারেনি, তাও ওর মতো করে যেটা করেছে, যা করেছে বা প্রত্যেক বছর যা করে, সেটা আমার জীবনে সবসময় সেরা পাওনা হয়ে থাকে। তো যাই হোক, ও ওর মতো চেষ্টা করেছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আর এখন
আমার মা সেজে মায়ের মতো করে পকোড়া ভাজতেও বসে গেছে। আর এখানে মোটামুটি অনেকগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, আর এটাই লাস্ট ব্যাচ। ভাজা হয়ে গেলে রাত্রে সকলের খাবার দাবার একসঙ্গে বেড়ে আনন্দ করে খাবো। সারাদিন যেমন তেমনই কাটুক না কেন, যার শেষ ভালো তার সব ভালো। রাত্রিবেলার এইটুকুনি টাইম সকলে একসঙ্গে বসে আনন্দ করে মনের মতো খাবার দাবার খাওয়া হবে, এটাই তো অনেক বড় কথা। আমরা জীবনে অনেকটা বড় হয়ে গেছি, অনেক কিছু পেরিয়ে এসেছি, অনেক ভালো মন্দ ওঠা পড়া তো জীবন থাকলে থাকবেই। সেই সঙ্গে এই যে সুন্দর মুহূর্তগুলো আমার জীবনে বা আমাদের সকলের জীবনে মাঝে মধ্যেই এসে হাজির হয়, আর এই সুন্দর মুহূর্তগুলো আমরা যে জীবনে এত সুন্দরভাবে উপহার পাই, সেটাই হয়তো আমাদের জীবনে সেরা পাওনা হয়ে থাকে। আর এই জন্যই হয়তো আমরা আমাদের জীবনটাকে মধ্যে বেঁচে থাকার সকলকে নিয়ে থাকার রসদ খুঁজে পাই। যাই হোক, আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে আমার ছেলে না বলেও এত সুন্দর করে সমস্ত একা ব্যবস্থা করেছে। যদিও আমি ভীষণ রাগ করছিলাম, আসলে যতই হোক ছেলে মানুষ, আর আমি গ্যাসটা ওকে একা একা ছাড়তে এখনো একটু ভয় পাই। যদিও মাঝে মধ্যেই তার কেরামতির কাজ অনেক কিছু দেখায়, তা হলেও আমি তো মা, তাই একটু তো ভয় লাগেই। এখানে চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া, স্যালাড, কাসন্দি, পায়েস সব সাজিয়ে সুন্দর করে টেবিল রেডি। চলো একসঙ্গে সকলে মিলে সুন্দর একটা রাত্রিবেলা জমজমাট খাওয়া দাওয়া উপভোগ করি। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের দাদারও একটু মন খারাপটা কমিয়ে দিই, কারণ বেচারা আজকে কোনোটাই করতে পারেনি, সকাল থেকে বাড়িতেও থাকতে পারেনি, আর রাত্রিবেলা বাইরে খেতে যাবে বলে ভেবেছিল, সেটাও হয়ে উঠলো না। যাই হোক, এইটুকুনি তো হচ্ছে, সেটাই অনেক। আজকের মতো তাহলে তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সকলের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো। শুভরাত্রি, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।